এটি কোনো দুর্গম হাওর কিংবা বিচ্ছিন্ন চরাঞ্চল নয়। নওগাঁর বদলগাছি উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুদের স্কুলে যাতায়াতের রাস্তা এটি। কাঁধে ব্যাগ, হাতে জুতা, হাঁটু সমান পানি পাড়ি দিয়ে এভাবেই প্রতিদিন শিক্ষার জন্য যুদ্ধ করছে এই স্কুলের শিক্ষার্থীরা। এ যেন উন্নয়নের গল্পের আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। বর্ষার সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের একমাত্র রাস্তা ডুবে যায় হাঁটু পানিতে। শ্রেণী কক্ষে পৌঁছতে শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছোট শিশুরা। প্রতিদিন এমন দুর্ভোগের কারণে ভিজে যাচ্ছে বই খাতা, নষ্ট হচ্ছে পোশাক, বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর এই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শত শত ছাত্রছাত্রী। আমরা ভিজে আসছিলাম, মা বাবা আমাদের স্কুলে পাঠাতে চাচ্ছেন না। আমরা ভিজে চলে আসছিলাম। স্যারকে বলছিলাম আমাদের ছুটি দিতে, কিন্তু স্যারেরা বললো খাবার নিয়ে আপনারা যান। আমাদের সেই স্কুলের রাস্তা, ওখানে পানি অনেক থাকে, আমরা স্কুলে আসতে পারি না। গা ভিজে যায়, ঠান্ডা লাগে, সর্দি জ্বর এসব হয়। স্কুলে আসতে কষ্ট হয়, জামা কাপড় ভিজে যায়, একটু পানি, আমরা স্কুলে আসতে পারি না। যে স্কুলে পড়ামই না, এরকম অবস্থা হয়ে যায়। যাই, শিক্ষার্থীরাও যায়, অন্য লোকজনও যায়। তো আমি এই পর্যন্ত ঘাটকে আনে নামে দিয়ে হাঁটে লেগে গেলাম, ঘাটকে পিঠতকে লিয়ে এলাম। আমি তো পারবা পারছি না। ছুটি হলে কেমনে নিয়ে যাবে? এই যে লিবা চলে আসছি অলরেডি, সচেতন থাকা কাজ কামে যাওয়া যাচ্ছে না। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুম এলে সামান্য বৃষ্টিতে স্কুলে যাওয়ার রাস্তাটি হাঁটু পানিতে ভরে ওঠে। শুধু তাই নয়, পুকুরের পাশের একটি ভবন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় পুকুরে ধসে পড়তে পারে। বর্ষা মৌসুমে, বিশেষ করে বর্ষা মৌসুমে এর রাস্তা 1 হাঁটু পানি এবং পাশে পুকুর আছে, এবং এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং রাস্তার কোনো তৈরি করার কোনো ব্যবস্থা নেই। এই যে গাবনা প্রাইমারি স্কুলের রাস্তা এতটা খারাপ যে বাচ্চাকে ভাত দিতে আসবো কিংবা বাচ্চারা স্কুলে আসবে, সাথে আসতে পারবে না। রাস্তাঘাট না থাকলে কি আসতে পারবে? এমনকি শিক্ষকেরাও তো আসতে পারবে না, যে বাচ্চাকে কিভাবে শিক্ষা দিবে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা প্রশাসন বরাবর ভবন ও জলবদ্ধতা নিরসনে উদ্যোগের কথা জানালেও সমস্যা সমাধান হয়নি। আমি গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, সেই রাস্তাটা দীর্ঘ। আমি এই স্কুলে চাকরি করি প্রায় দীর্ঘদিন থেকেই, কিন্তু স্কুল থেকে চাকরি যোগদানের পর থেকে দেখতেছি এই রাস্তার খুবই করুণ অবস্থা। চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং উপজেলা প্রশাসন, ইউনো মহোদয় স্যারকে এবং আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় স্যারকে আমরা বারবার আবেদন দিয়েছি, জানাইছি যে সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের অস্থির রাস্তাটা করে দিয়ে। রাস্তাটার অবস্থা এতই বেহাল অবস্থা, তো মানুষের চলাচলের মতো কোনো অবস্থাই নেই। তো আমি এখানকার স্থানীয় প্রতিনিধি এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরে যেন রাস্তাটার সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, এটুকুই আমার দাবি। জলবদ্ধতা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানালেন, বদলগাছি উপজেলার 34টি স্কুলে চলাচলের রাস্তা নেই। এর মধ্যে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার অবস্থা বেহাল। বিষয়টি নজরে এসেছে, দ্রুত জলবদ্ধতা নিরসনে কাজ করা হবে। বদলগাছি উপজেলায় 34টি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক যেগুলো রয়েছে সেগুলো প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সময় চলাচলের তেমনটা উপযুক্ত না। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। চলতি অর্থ বছরে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য সকল প্রাথমিক বিদ্যালয়ে আমরা পর্যায়ক্রমে সমস্ত সংযোগ সড়ক সংস্কার করে দেব, যাতে শিক্ষার্থীরা সুন্দরভাবে নিরাপদে প্রতিষ্ঠানে বসতে পারে। গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দুর্ভোগ কবে শেষ হবে, সেটি এখন শিক্ষক ও অভিভাবকদের বড় প্রশ্ন। জলবদ্ধতা ও রাস্তা সংস্কার কাজের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।